আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ সার্জিন আনোয়ার। আজকেও আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা চলে এসেছি। যে বিষয়টা হচ্ছে চঞ্চলতা। হ্যাঁ? চঞ্চলতা বাচ্চাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি। সব বাচ্চাই চঞ্চল হবে এটাই আমরা চাই। কিন্তু যখনই চঞ্চলতাটা মাত্রার অতিরিক্ত হবে তখনই এটা একটা ডিসঅর্ডার অথবা অসুখে পরিণত হয় এবং সেই ডিসঅর্ডার বা অসুখটার নাম হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অথবা অতি সক্রিয়তা অথবা অতি চঞ্চলতা। যেসব বাচ্চার স্বাভাবিকের চাইতে চঞ্চলতাটা অতিমাত্রায় থাকে সেসব বাচ্চাকে আমরা সাধারণত ADHD বলে থাকি। এটাও আপনার বাচ্চাদের খুব ছোট বয়স থেকেই দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা ADHDর যেই সমস্যাগুলো দেখা যাবে শুরু থেকে, এটা সব বাচ্চার ক্ষেত্রে একই রকম হবে না। বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে এটা পরিবর্তনও হতে পারে। তবে মূলত যেই সমস্যাগুলো নিয়ে ADHD বা অতি চঞ্চল বাচ্চারা আছে তাদের কিছু কম্পোনেন্ট আছে। যেমন এই বাচ্চাগুলোর 1 নম্বর কম্পোনেন্ট তো অতি চঞ্চলতা আছে। তারা কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারবে না, অনবরত দৌড়ঝাঁপ করবে, অতিরিক্ত কথা বলবে। আর যেটা আছে যে তারা অমনোযোগী হবে, তারা কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবে না অথবা মনোযোগ ধরে রাখতে পারবে না। একটা কাজ করতে গেল, অল্প কিছুক্ষণ বসলো, অমনি দৌড় দিয়ে এদিকে গেল, অন্যদিকে চলে গেল, কাজটা কমপ্লিট করলো না, অথবা বারবার ওই কাজে ভুল করতে লাগলো। এটা ছাড়াও যেটা থাকতে পারে যে বাচ্চাটার আচরণগত সমস্যা থাকতে পারে। সে প্রশ্ন করার আগেই উত্তর দিচ্ছে, সে অন্যদিকে মনোযোগ দিয়ে রেখেছে, তার কাজে কোনো মনোযোগ নেই, অথবা সে কোনো কাজের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছে না। এবং এটা 2টা সেটিংয়ে হতে হবে। 2টা সেটিং বলতে যে আমার বাচ্চা শুধুমাত্র বাসায় এই সমস্যাটা করছে, বাইরে করছে না, সেক্ষেত্রে এটাকে আসলে আমরা ADHD বলতে পারবো না। 2 বা ততোধিক সেটিং। 2 বা ততোধিক সেটিং বলতে যে সে বাসায়ও করছে, সে বাইরেও করছে, অথবা অন্য কোথাও করছে, এবং এই সমস্যাটা যদি 6 মাসের বেশি এটা পারসিস্ট করে অথবা থেকে যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ADHD বলতে পারি। ADHDর নানান রকম কারণ থাকতে পারে। এটার কারণ জেনেটিক হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, কিছু পয়জনিং যেমন লেড, মার্কারি পয়জনিং এগুলোর জন্য হতে পারে, প্রেগনেন্সি অবস্থায় মায়ের স্মোকিং, অ্যালকোহল ইনজেকশন ওগুলোর জন্য হতে পারে। এছাড়া বাচ্চার কোনো কারণে কোনো হেড ইনজুরি হলো অথবা কোনো খিঁচুনি আছে যেটার বাচ্চার কন্ট্রোল করা হয়নি খিঁচুনিটা, সেক্ষেত্রেও আচরণগত সমস্যার বহিঃপ্রকাশ হিসেবে অতি চঞ্চলতা বা ADHD আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যখনই এটা দেখব যে একটা বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে ইমপ্রুভ করার জন্য অথবা এর ট্রিটমেন্টের জন্য আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আপনার এই বাচ্চার এই ধরনের সমস্যা যদি দেখা দেয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একজন শিশু নিউরোলজিস্টের পরামর্শ নিব। কারণ এই যে তার আচরণগত সমস্যাটা আছে, এটা যত আর্লি আপনি আইডেন্টিফাই করবেন এবং ট্রিটমেন্ট দিবেন, এটার আউটকাম তত বেশি ভালো হবে। এটার ড্রাগ ট্রিটমেন্টের সাথে আচরণগত সমস্যার জন্য বিহেভিয়ারাল থেরাপি, এবং তার যদি স্পিচের সমস্যা থাকে স্পিচ থেরাপি, অথবা অন্য কোনো যদি তার বিহেভিয়ারাল ইস্যু থাকে, ভয় অথবা রাগ অথবা ঘুম কম, যেই যে অ্যাসোসিয়েটেড সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোরও চিকিৎসা যদি আমরা আর্লি করতে পারি, সেক্ষেত্রে যেটা হবে যে বাচ্চার কনসেন্ট্রেশন ইমপ্রুভমেন্ট হবে, তার স্কুলে লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং আলটিমেটলি তার যে জীবনযাত্রার মান যেটা আছে সেটা উন্নত হবে। কাজে ADHD খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটাকে আমাদের খুবই প্রম্পটলি এটাকে আইডেন্টিফাই করে এটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করতে হবে, যাতে এটা অতিমাত্রা অথবা মাত্রা ছাড়িয়ে না যায়। আমি বলতে চাই ADHD কোনো বুদ্ধির সমস্যা নয়। অনেক ADHD আক্রান্ত শিশু আছে যারা অনেক বুদ্ধিমান হয়, সৃজনশীল হয়, তাদের প্রতিভা অনেক বেশি থাকে। তো আমরা যদি এই বাচ্চাগুলোকে সঠিকভাবে চিকিৎসা করে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে সে শুধু আপনার পরিবারের সম্পদ হবে না, আপনার দেশের সম্পদ হবে। কাজেই অবশ্যই আমরা একটি ADHD শিশুকে আমরা সমর্থন করব, তাকে সহানুভূতির সাথে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে তাকে একজন যোগ্য দেশের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব।
আসুন আমরা সবাই মিলে একে বুঝি এবং এভাবে এটার চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যত দ্রুত সম্ভব গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।